হ্যালো, ল্যাটখোর অনুর তরফ থেকে একটা ল্যাটখোর সকালে ল্যাটখোর অনুর চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, আগের দিন উইকেন্ডে আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আমি ঠিক করেছিলাম একটা সিনেমা দেখবো, কিন্তু প্রায় রাত 2-3টে অবধি সিনেমাটা দেখেছি, যেটা আমার দেখা একদমই উচিত হয়নি। কারণ তার পরের দিন দেখতে পাচ্ছি আমি সকাল 10টায় ঘুম থেকে উঠেছি। মা ভীষণ বকা দিয়েছে আমায়, কিছু করার নেই। কি করবো, একটা দিন উইকেন্ডে ছুটি পাই। যারা কাজ করো তারা জানো, একটা দিন উইকেন্ডে উইক অফ পেলে সেই দিনটা কিভাবে কেটে যায় তার নেই ঠিক। যাই হোক, আমি বাড়ি ফিরেছিলাম, ফিরে নিজের জন্য একটু চা বিস্কিট নিয়ে জানলার ধারে খেতে বসেছিলাম। আর খেতে খেতে দেখি আমার ছানা পোনাগুলো আমার সাথে দেখা করতে এসেছে। এই যে আমার সাথে তারা গল্প করলো, তারা ছুটে ছুটে আমার জন্য এলো, সেটাও দেখে বেশ ভালো লাগে। আর গলাটা আমার ভীষণ ফাটা ফাটা লাগছে, তার কারণ আমি এর আগে এই ভয়েসটা করার জন্য 3 থেকে 4বার ভয়েস দিয়েছি, 4বার ডিলিট করেছি, সেই জন্য ক্ষমা করে দিও আমাকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন বাড়ি, মানে আমার বাড়ির ওটা নতুন বাড়ি, আমি যেখানে থাকি, আর একটা পুরোনো বাড়ি। ঠিক আছে, ওইটা মাটির বাড়ি, আমরা যেটা আগে থাকতাম। আর এখন যেটা দেখছো আমার বাড়ির রাস্তা, এটা এটা একটু বন জঙ্গলে ঘেরা, কারণ বর্ষাকালে মাটির রাস্তা তো ওই ডুবে যায়, 1 হাঁটু জল হয়ে যায়। আর তারপর ওই যে 11টা 12টা থেকে আমি আবার প্রায় 4টে পর্যন্ত ঘুমিয়েছি, ল্যাদ খেয়েছি খাবার দাবার না খেয়ে। 4:30টার সময় ভাত খেয়েছি। ভাতে ছিল মাছ, সবজি একটা। ভালো কিছু হয়নি বলে নিজের জন্য একটু ফ্রাইড রাইস আর একটু আলুর দম বানিয়েছিলাম। মা বললো রিচ কিছু খেতে হবে না, কিন্তু আমি তো কিছু না কিছু ভালো খাবোই, কারণ সারা সপ্তাহ বাবা যা করে দেয়, ভাড়া বাড়িতে থাকি, মাকে ছাড়া তাই খেতে হয়, কি আর করা যাবে বলো। সেই জন্য মায়ের কথা না শুনে আবার তো মেয়ের মতো আমি নিজের মতো কিছু একটা রান্না করেছিলাম। কিন্তু তারপরেই রান্না করে 8টা 9টার সময় আমার মনে পড়েছে যে হ্যাঁ, আমার বন্ধুর বিয়ে আসছে, আমাকে সুন্দর করে হেব্বি করে সাজতে হবে ভাই। সেই জন্য আলমারি থেকে মায়ের একটা শাড়ি বের করেছি, কিন্তু শাড়ি সেটা আমার না আছে সাজগোজ, না আছে ব্লাউজ। তাই জন্য মায়ের থেকে টাকা চেয়েছি, টাকা চেয়ে একটা ব্লাউজ আর একটা কানের আমি অনলাইনে অর্ডার দিয়েছি। তারপর এই যে নিজের জন্য যে খাবারটা করেছিলাম, ওটাই রাত্রের ডিনার হয়ে গেছে। আর মা আমার জন্য একটু মিষ্টি এনে রেখেছিল, যেটা আমি খাওয়ার পর ভীষণ খেতে পছন্দ